দেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি রানা প্লাজা ধস। 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজার 8তলা ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত হয় 1136 জন শ্রমিক। আহত ও পঙ্গুত্ব বরণ করেন প্রায় 2000 শ্রমিক। সেদিনের হতাহত শ্রমিকদের আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছিল সাভারের আকাশ। ভয়াবহ যে দৃশ্যে কেঁদেছিল সব মানবিক হৃদয়। মর্মান্তিক এই ঘটনায় ভবন মালিক রানার বিরুদ্ধে হয় হত্যাসহ 6টি মামলা। এর মধ্যে দুদকের একটি মামলার রায় ঘোষণা হলেও সাক্ষ্য গ্রহণে ঝুলে আছে হত্যাসহ বাকি 5টি মামলা। এসব মামলায় রানার প্রতি অবিচার করা হচ্ছে বলে জানিয়ে তার আইনজীবী বলছেন, ন্যায় বিচার পেলে খালাস পাবে রানা। রানা ওরফে সোহেল রানার হাজতবাস প্রায় 13 বছর। আমি বিগত 2025 সাল অর্থাৎ রানা প্লাজা যখন 12 বছর পূর্তি হয়, তখনও আমি আপনাদের সামনে বলেছিলাম রানা ওরফে সোহেল রানা সে নির্দোষ এবং নিরপরাধ। কেননা মামলাটি এখনো বিচারাধীন। যদিও বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা আমার পক্ষে সমীচীন নয়। বিচার শেষে সাজা বা খালাস যা হবে সেটা তো তার প্রাপ্য। যদি রানা নির্দোষ হয় তাহলে সে খালাস পাবে, আর যদি সাজা হয় সে সাজা খাটবে। এখন এই যে রানার জীবন থেকে 13টা বৎসর অতিক্রান্ত হয়ে গেল, যদি রানা খালাস পায় তাহলে এই 13টা বৎসর কে তাকে ফিরিয়ে দেবে? মামলার দীর্ঘসূত্রিতার জন্য বিগত সরকারের ওপর দায় চাপাচ্ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বলেন, অস্ত্র ও মাদক মামলায় সাক্ষীরা আদালতে না আসায় সাক্ষ্য গ্রহণ শেষ করতে দেরি হচ্ছে। তবে এ বছরই হত্যা মামলার রায় ঘোষণার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন আইনজীবীরা। যেটা আমরা দেখেছি যে দিনের পর দিন অনেক সময় চলে গিয়েছে, কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তেমন কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় না যেটা দ্রুততার সাথে যাতে নিষ্পন্ন করা হয়। বাট ভেরি রিসেন্টলি 5 তারিখের গণঅভ্যুত্থানের পরে সরকার আসার পরে একটা আলাদা এমফেসাইজ করেছে এখানে, এবং এই এমফেসাইজ করার পরের থেকে আমরা বিগত 1.5 বছরে, গত 15, 13 বছর, 12 বছরে যেটা না হয়েছে, আমরা গত 1.5 বছরে সে একটা প্রোগ্রেস আমরা করেছি। আমরা মোর দেন 100 ডেপোজিশন নিয়েছি, আমরা তাদেরকে এক্সামাইন করেছি কোর্টে এভিডেন্স প্রডিউস করেছি, এবং আমরা সর্বশেষ ধাপে রয়েছি এখন সাক্ষী নেওয়ার। আমরা অনেক সময় এই সাক্ষীকে আমরা প্রসিডিউর করি, মেনটেন করি। অনেক সময় সাক্ষী খুঁজে পাওয়া যায় না, অনেক সময় আবার এই সাক্ষী আসতে অনীহা করে, সব ইয়েতেই হয়ে থাকে এরকম। তো আমরা যত দ্রুত সম্ভব শেষ করব, আমরা চেষ্টা করতেছি অতি দ্রুত এটা সাক্ষী শেষ করে মামলাটা নিষ্পত্তি করার। 2015 সালের 26 এপ্রিল হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানা সহ 41 জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। আর একই বছরের 18 জুলাই হত্যা মামলায় রানা সহ 41 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। মামলায় রাষ্ট্রপক্ষে 594 সাক্ষীর মধ্যে 145 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী শুনানি আগামী 30 এপ্রিল। আসামিদের মধ্যে রানার বাবা মা সহ মারা গেছেন 4 জন।